প্রিয় মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভির পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন নিয়ে আজকে আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, হতাশা কিংবা বিষণ্ণতা কখনো একজন মুসলমানের জীবনে জায়গা করে নিতে পারে না, কারণ মুসলমানের হৃদয় হতে হয় ইসলাম এবং সত্যের আলোয় আলোকিত। আর সেই আলো সকলের মাঝে কিছুটা ছড়িয়ে দেবার প্রয়াসেই আমাদের প্রথমেই রয়েছে আলোক প্রভা। নারী ও মানুষ নর মানুষ। আমাদের সাথে আজকে আলোক প্রভায় আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক, ইংরেজি ভাষা ও সাহিত্য এবং লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন যে মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরাই শ্রেষ্ঠ মানব জাতি, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো আপা, এই যে মানুষের উপকারকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কিংবা পরোপকারের এত গুরুত্ব আপা, তো প্রথমেই জানতে চাইবো যে পরোপকার বলতে মূলত আপা ইসলামের ব্যাখ্যাটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা আল্লাহ সুবহানাল্লাহু তাআলার, যিনি আমাদেরকে একসাথে করেছেন। জি আপা। আসলে ইসলাম সম্পর্কে যখন আমরা চিন্তা করি, আমরা জানি যে এটি মানবতার ধর্ম, সহানুভূতির ধর্ম। আর সহানুভূতি আর মানবতা তো অবশ্যই আরেকজন মানুষ সেখানে জড়িত থাকেন, আমার আশেপাশে সবাই জড়িত থাকেন। তো পারস্পরিক ভালোবাসা এবং সহযোগিতা ইসলামের অন্যতম বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিবার। তাই পরোপকারের চেতনার আসলে কোনো শ্রেণীভেদ নেই। তার মানে হচ্ছে যে ইসলামে যদি আমরা পরোপকার চিন্তা করি, তাহলে সেখানে উঁচু নিচু, ধনী দরিদ্র, বড় ছোট, আত্মীয় অনাত্মীয়, মুসলিম অমুসলিম, স্বজাতি বিজাতি, এগুলি সব কিছু শ্রেণীভেদের ঊর্ধ্বে উঠে আমাদের একজন আরেকজনকে ভালোবাসতে হবে। এটি হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে পরোপকার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে মুমিন মিলেমিশে থাকে, তার মধ্যে যার মধ্যে ভালো কিছু নেই যে মিলেমিশে থাকতে পারে না, তার মধ্যে ভালো কিছু নেই যে মিলেমিশে থাকতে পারে না। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। আপনি যেটি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি এটি কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইসলামী বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এই যে যেমন বিশেষ করে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, মহামারী দেখা দেয়, বিশেষ একটা অবস্থা তৈরি হয় পৃথিবীতে, তখন তো একটি মানুষ আরেকটা মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? ইসলাম এটিকে এই জন্য এত বেশি গুরুত্ব দিয়েছে এবং ইসলাম বলে যে আমার পাশের মানুষটি যাতে কোনোভাবেই কোনো কষ্টে না থাকে, তার যে কোনো মুসিবতে, তিনি যেই হন না কেন, তার যে কোনো মুসিবতে আমাদেরকে পাশে দাঁড়াতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস এবং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে এটা স্পষ্ট যে অন্যের উপকার করলে আল্লাহ খুশি হন এবং এর মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। খুব আপনি যেটি শুরুতেই উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকার সম্পর্কে বলেন, যদি কোনো ব্যক্তির সামনে ভালো কাজ করার সুযোগ থাকে তাহলে সে যেন এটাকে গুরুত্ব দেয়, কেননা সে জানে না যে এই সুযোগটি তার কখন শেষ হয়ে যাবে। পরোপকার মানব জাতির জন্য একটা শ্রেষ্ঠ অলংকার। আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনার কথাটি দিয়ে একটু রিপিট করছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজে বাধা দিবে। কাজে এখানে দেখা যাচ্ছে যে ভালো কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে বিরত রাখা একটি পরোপকার। আমি একজনকে সবচেয়ে বড় উপকার করব যখন আমরা এই কাজটি করব। এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জগৎবাসীর প্রতি সদয় হও, তাহলে আসমানের মালিক আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তোমাদের প্রতি সদয় হবেন। এটি তিরমিজি শরীফের 1847 নম্বর হাদিস উল্লেখ আছে। সো পরোপকার হচ্ছে ইসলামের দৃষ্টিতে সর্বোত্তম একটি গুণ, যেটি আমাদের সবার জন্য ব্যাখ্যা বললেন যে আসলে আমরা যখনই সদয় হব অন্যের প্রতি, তখন আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হবেন। তো এই যে অন্যের প্রতি সদয় হওয়ার গুরুত্বটা আপা এত বেশি কেন?
যদি আমরা বাস্তবিক প্রেক্ষাপটের কথা চিন্তা করি আপা, জি। এই এত যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এর পিছনে আসলে এই সদয় হওয়াটা অনেক সমস্যার সমাধান করতে পারে কিনা? অবশ্যই অবশ্যই, কারণ একটা জিনিস কি, যে সদয় যখন আমরা হওয়ার চেষ্টা করব, আমরা ব্যক্তিগতভাবে, এটা তো জি আপা। ইউনিট, আমরা এক একটি মানুষ এক একটি ইউনিট, এবং এই ইউনিট থেকে একজন দুজন তিনজন করে আমরা পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, এভাবে আমরা সারা পৃথিবীকে আমরা মানে বহন করে থাকি। জি আপা। তো এখন কিভাবে আমরা অন্যের উপকার করব, বা এটার কি গুরুত্ব, বা কি করা যেতে পারে, বা নিজের কি হয় এতে করে, এটা তো খুব সাধারণ, যে আমি যখন নিজে ভালো থাকি তখন আমরা আরেকজনকে যদি ভালো রাখি, তার হাসি মাখা মুখটি দেখলেই তো আবার আমরা আরেকটু ভালো থাকবো। জি আপা। আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি। তো এখন উপকার কিভাবে করা যায়? অনেকের ধারণা আছে যে আমাদের অনেক টাকা পয়সা থাকলে তাইলেই আমরা উপকার করতে জি পারবো, আসলে তা না। আমরা হাদিস শরীফ থেকে পাই যে তুমি যদি একটা মানুষের দিকে হাসি মুখে তাকাও, একটি মিষ্টি হাসি দাও, তাহলে সেটিও কিন্তু তোমার জন্য একটি সাদাকাতে পরিণত হবে। একটা পথ থেকে একটি কাঁটা সরিয়ে দিলে, একটি ডাল সরিয়ে দিলে, সেটিও সাদাকা হিসেবে পরিণত। এটিও কারণ ওই কাঁটা একজনের পায়ে বিঁধতে পারে, ওই ডালে কেউ একজন হোঁচট খেতে পারে। এটি কলার খোসা পড়েছে, সরিয়ে উঠিয়ে তুলে নিলাম, সেই কলার খোসাটিতে হয়তো একজনের পা ভেঙে যেতে এবং পারে। সুবহানাল্লাহ আপা, কত ছোট ছোট বিষয়ও কিন্তু ইসলাম কথা বলেছে আপা। একদম সবকিছু, সব এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপা। আচ্ছা, তা এখন আমরা অর্থনৈতিকভাবে, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করতে পারি। তাহলে আমরা এটা মনে রাখতে হবে যে পরোপকার এটা কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ নয়, এটা ব্যক্তিগত, যেটি আমি উল্লেখ জি করেছি, আপা, জি। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় ক্ষেত্রে, এবং শারীরিক, আর্থিক, মানসিক কর্মকাণ্ডে আমরা এটাতে জড়িত হতে পারি, একে অন্যকে উদ্বুদ্ধ করতে পারি। একটা বাচ্চাকে আপনি পড়াশোনা শিখালেন, একজন বৃদ্ধকে আপনি একটু কোরআনের আয়াত শিখালেন, এই সব কিছুই হচ্ছে বড় ধরনের পরোপকার। তারপরে হচ্ছে যে একটি আয়াতে বলা হয়েছে, তোমাদের কাছে কোনো দুর্দশাগ্রস্ত, গরিব, এতিম, অসহায় ও দুস্থ মানুষ কিছু চাইলে তাকে ধমক দিয়ে ফিরিয়ে দেবে না। অনেক সময় হয় না যে আমরা নিজেরাই কোনো কারণে একটু বিরক্ত হয়ে আছি, ভালো লাগছে না, তার মধ্যে যদি আবার কেউ সাহায্য চায়, মনে হয় যে উফ, আমি নিজেই তো কষ্টে আছি, কিন্তু তখন ধৈর্য সহকারে যদি তাকে আমরা একটু সময় দিই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব বেশি খুশি হয়ে যান। আল কুরআনে রয়েছে, কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দিবে, তাহলে তিনি তার জন্য একে বর্ধিত করে দেবেন, এবং তার জন্য সম্মানজনক প্রতিদানও রয়েছে। এটা সূরা হাদিদ আয়াত 11। কোরআনে কারিমে আরও বলা হয়েছে, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছেন, তাদের জন্য জান্নাত আছে এর বিনিময়ে। সূরা তাওবা আয়াত 111। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী, যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের প্রতিদান বর্ধিত করা হবে, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। সূরা হাদিদ আয়াত 18। পরিষ্কারভাবে এখানে কর্জে হাসানার কথা বলেছে, এটি একটি অত্যন্ত বড় ধরনের পরোপকার। অনেকেই জাকাত অথবা সাদাকা হয়তো গ্রহণ করতে রাজি না, তিনি কর্জ প্রয়োজন, তার যেই কর্জের মধ্যে সুদ নেই, কর্জে হাসানা, এবং তিনি একসময় সেটি ফেরত দেবেন এই আশা রাখেন, তখন এই কর্জে হাসানা আল্লাহ তাআলা খুব বেশি রকম পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপা। আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অন্যের প্রতি সদয় হয় সেই কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি। জি জি। তো এই যে শ্রেষ্ঠত্ব অর্জন করবার জন্য আমরা যে শুধু মুসলমান হলেই যে হবে সেরকম নয় আপা। না, না। মুমিন মুসলমান এবং প্র্যাকটিসিং যে মুসলমান বলতে আমরা যেটি বুঝি, তো এই শ্রেষ্ঠত্বগুলো যদি আপা আমাদের মধ্যে অর্জন করতে চাই, নিজেদের মধ্যে কি কি করণীয়? মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকে জানা যায় তিনি আসলে আহলে বায়াতের সদস্য ইমাম বাকির, উনি পরোপকারের গুরুত্ব সম্পর্কে বলেন যে তিনটি বৈশিষ্ট্য আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ হিসেবে গণ্য হয়, যেহেতু শ্রেষ্ঠত্বের কথা এসছে। এগুলো হলো, একজন মুসলমান যখন অন্য মুসলমানকে খাবার দিয়ে তার ক্ষুধা মেটায়, এটি হচ্ছে একটি, আল্লাহ তখন ভীষণ খুশি হন। এছাড়া কেউ যখন অন্যের সমস্যার সমাধান করে এবং ঋণ পরিশোধ করে দেয়, তখন আল্লাহ খুশি হন। তাহলে তিনটি বিষয় খুব পরিষ্কার। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়া, তাকে পেট পুরে আমাদের চেষ্টা করা যে তার ক্ষুধা নিবারণ কিভাবে করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, একজন সমস্যায় পড়েছে, সেটা যে ধরনের সমস্যাই হোক, সেটি থেকে তাকে বের করে আনার জন্য চেষ্টা করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর হলো ঋণ পরিশোধ, কেউ যদি ঋণগ্রস্ত থাকেন তাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সাহায্য করে ঋণ থেকে বের করে নিয়ে আসবো। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে দানের কোনো বিকল্প নাই, আর যিনি পরোপকার করেন তার উপরে ইতিবাচক প্রভাব পড়ে। যে এই যে আমি একটি কাজ করব, আল্লাহ আমার প্রতি খুশি হবেন, তখন আল্লাহ তাআলা আমাকে এটার ফেরত দিবেন, এটা তো তার প্রমিস, এবং তিনি তার প্রমিস রক্ষা করবেনই। আর
নিজের উপকারটা কি যে আমি আমার আছে, আমি এটা রেখে দিলাম জমিয়ে। যখন আমি আসলে ডিসিমিনেট করবো, আমি যখন এটা দিতে শুরু করব আরেকজনের জন্য কাজে লাগাবো, আসলে জিনিসটা তো আমারও না, এটা আল্লাহ তাআলার জিনিস, আমার কাছে রক্ষিত আছে বা গচ্ছিত আছে, এখান থেকে আমার আসলে অন্যকে দিতেই হবে। তখন হয় কি, আত্মত্যাগের একটা মানসিকতা গড়ে ওঠে যে না, আমি দিতে পারি, আমার মধ্যে রেখে দিব, জমিয়ে রাখবো, ভবিষ্যতে কি হবে, এই চিন্তাগুলো দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা তখন আমার দায়িত্ব নিয়ে নেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী সমস্যাগুলোর একটি সমাধান করে দেয়, আল্লাহ তাআলা আখিরাতের সংকটগুলি একটি মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচনে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতের স্বাচ্ছন্দ্য দান করবেন। সুবহানাল্লাহ, মানে কি সহজ। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষগুণ গোপন করবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করবেন। তা আমরা তো কথায় কথায় অনেক কত খারাপ কত কিছু করেছে বলি, এই যে আমাদের একটু খেয়াল করা দরকার যে আমরা যদি যেই দোষটি গোপন করলে সমাজের ক্ষতি হবে না, সেই দোষটি আমরা তার গোপন করব, আল্লাহ আমার দোষকে গোপন রাখবেন। এবং আল্লাহর বান্দা সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে। মানে আমরা যখন আমার আরেকজন ভাইয়ের জন্য উপকার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে রাখবেন। এটি মুসলিম শরীফ থেকে পাওয়া যায়। অর্থাৎ আপা আমরা কিন্তু বুঝতে পেরেছি এবং আশা করি যারা আমাদের দর্শক আছেন তারাও বুঝতে পেরেছেন যে ইসলামে পরোপকারের গুরুত্ব কতখানি বেশি। তো আপা ধন্যবাদ এত সুন্দর করে সকলকে বুঝিয়ে বলবার জন্য। আপা অনেক ধন্যবাদ আজকে সময় দেবার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যা কথা বলেছি সেই মতো আমল করার, আমরা নিজেরা যাতে সেই রকম আমল করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন চমৎকার একটি আলোচনা, চমৎকার একটি বিষয়ের উপর, যেটি হলো পরোপকার। আর পরোপকার এমন একটি বিষয় যেটি আমাদের প্রতিদিন প্রতিটি মুহূর্তে নিজেদের জীবনের প্রতিটি পদক্ষেপে ব্যবহার করা প্রয়োজন। এবং যদি আমরা এটি শুদ্ধভাবে সঠিকভাবে জেনে ব্যবহার করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে এবং মুসলমান হিসেবে আমরা সার্থক হব। এবারে রয়েছে আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আপা আমরা জানি যে সূরা আরাফের 31 নম্বর আয়াতে রয়েছে যে তোমরা আহার করো ও পান করো, কিন্তু অপব্যয় করবে না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। আপা এখানে যে অপচয়কারীকে ডিফাইন করা হয়েছে, তো এই অপচয়কারীর ব্যাখ্যাটাই জানতে চাইব ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ। আসলে সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলা হয়েছে না যে তোমরা নামাজের পূর্বে সাজসজ্জা গ্রহণ করো, তারপরে খাও পান করো, কিন্তু অপচয় করো না। আপনি আবার অপব্যয় শব্দটাও ব্যবহার করলেন। তো এই অপব্যয় এবং অপচয় মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি সমার্থক শব্দ। হ্যাঁ, এবং আরবিতে এই অপব্যয়কে বলা হচ্ছে ইসরাফ, আর অপচয়কে বলা হচ্ছে তাবধীর। তো এই দুটা শব্দ, এই ইসরাফ আর তাবধীর দুটোই কিন্তু ইসলামে হারাম। কেন হারাম? কারণ এই যে কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন তোমরা অপচয় করবে না, অপব্যয় করবে না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, তার মানে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা যখনই আমরা করতে যাব, তার মানে আমরা হারাম কাজ করছি। জি আপা। এবং অপচয় এবং অপব্যয়কে আল্লাহ কেন হারাম করলেন, কেন নিষেধ করলেন, এটা একেবারে কোরআনের আয়াত দিয়ে কেন নিষেধ করলেন? এটার কারণ হচ্ছে যে আমরা তো মানুষ এবং আমাদের সবসময় আমাদেরকে আমাদের মধ্যে যে খারাপ ইনস্টিংক্ট আছে সবসময় আমাকে প্রলুব্ধ করছে বিভিন্নভাবে। কারণ শয়তান সবসময় আমাদের কিন্তু প্ররোচিত করছে, আল্লাহর কাছ থেকে সে পারমিশন নিয়েই রেখেছে যে আমাদেরকে সে আল্লাহর নির্ধারিত পথ থেকে অন্য পথে নিয়ে যাবে। তো সব সময় আমাদেরকে কুটকৌশল করছেই এবং আমাদেরকে আমাদের যা প্রয়োজন নেই, যেটা আমাদের দরকার নেই, সেগুলো আমাদেরকে করতে প্রলুব্ধ করছে। এবং যখন আমরা আমাদের যার যতটুকু প্রয়োজন, যখন আমার যতটুকু খাবার প্রয়োজন তার চেয়ে যখন আমি বেশি খাচ্ছি, অথবা যতটুকু আমার রান্না করা প্রয়োজন তার চেয়ে যখন আমি বেশি করছি এবং সেটাকে নষ্ট করছি, অন্যকে দিচ্ছি না, সেটাই অপচয় বা অপব্যয়। আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে আমরা ইলেকট্রিসিটি ইউজ করছি, আমরা গ্যাস ইউজ করছি, আমরা পানি ইউজ করছি এবং নিজের অজান্তেই আমি হয়তো খেয়ালই করছি না যে কলটা খুলে রেখেছি, পানি পড়ে যাচ্ছে। আমার টাকা বাঁচানোর জন্য, একটা ম্যাচের কাঠি আমি বাঁচানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, সারাদিন চলছে।
কিন্তু একটা সম্পদ নষ্ট হচ্ছে, তাই না? জি আপা। দেশের সম্পদ নষ্ট হচ্ছে, তার মানে কি আমি অন্যের হক নষ্ট করছি। জি আপা। আমি যখন বেশি ইলেকট্রিসিটি কনজিউম করছি বা গ্যাসটা জ্বালিয়ে রেখে অপচয় করছি, তার মানে আমি অন্যের হক, অন্যের বরাদ্দ থেকে এটা কমে যাচ্ছে। আমার চেয়ে যারা খারাপ অবস্থার মধ্যে আছে তারা কত কষ্ট করছে। জি আসলে আপা। আমরা যদি চোখ কান খোলা রাখি, কারণ আল্লাহ কোরআনে বহুবার বলেছেন যে তোমরা চারপাশটা দেখো এবং যখন দেখবে, এবং তার মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য মানে নিদর্শন আছে, তাদের চিন্তার খোরাক আছে। তার মানে আমি যখন আমি চারপাশে দেখব যে এই মানুষটা তো না খেয়ে আছে, বা এই মানুষটা তো পোশাক আশাক পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এই বোধটা যদি আমার মধ্যে আসে, হ্যাঁ, তাহলেই কিন্তু আমার এই 10টা শাড়ি কেনার টেন্ডেন্সি আসবে না। অবশ্যই হ্যাঁ, আপা। মানে ঈদে আমাকে হ্যাঁ নতুন কাপড় নিতে হচ্ছে, নিচ্ছি, আমি একটা নিচ্ছি, একটাই এনাফ, কারণ যে কিছুই পাচ্ছে না তার চেয়ে তো আমি ভালো কিছু পাচ্ছি। আসলে সেলফ অবশ্যই। স্যাটিসফ্যাকশনটা একটা অনেক বড় ব্যাপার, এবং নিজেকে কন্ট্রোল করতে পারার ক্ষমতাটা, হ্যাঁ, এবং সেই জন্য আশেপাশে দেখতে হবে, অন্যের সম্পর্কে জানতে হবে। কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যে যে ব্যক্তি তার প্রতিবেশী অনাহারে আছে কিনা সেটা না জেনেই ঘুমোতে চলে যায়, তো সে আমার মানে অংশ নয়, আমার উম্মতের অংশ নয়। আপা, একটু আগে আপনি একটি শব্দ বলছিলেন যে সেলফ স্যাটিসফ্যাকশন। সেলফ স্যাটিসফ্যাকশন। সেই ব্যাপারে একটি প্রশ্ন করব, কিন্তু আমরা যেমন জানি যে আপা বনি ইসরাইলে 27-28 নম্বর আয়াতে কিন্তু রয়েছে যে তোমরা অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করো না, কারণ যিনি অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে সে কিন্তু শয়তানের ভাই। শয়তানের ভাই। আর এই শয়তান কিন্তু আপা কখনোই কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ না, সবসময় না কিন্তু শুকর, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ। তাহলে আপা এই যে অকৃতজ্ঞ এবং অপচয়কারী, আপা এই দুটার আসলে সম্পর্কটা কোথায়, কিংবা আপনি যেটা বলছেন যে এদের মধ্যে কিন্তু আপা সেলফ স্যাটিসফ্যাকশনটা থাকে না, এগুলোর মধ্যে আবার সম্পৃক্ততা কোথায়? সম্পৃক্ততা আসলে যে ব্যক্তি অপচয় করছে, হ্যাঁ, আল্লাহ সূরা বনি ইসরাইলে বলে দিলেন সে শয়তানের ভাই এবং শয়তান নাশকর বা অকৃতজ্ঞ। তো তার মানে কি, এবং যদি তুমি করো তুমি শয়তানের ভাই হয়ে গেলে, তো শয়তানকে তো আল্লাহ বের করে দিলেন জি আপা। জান্নাত থেকে, তাই না, আদমকে সেজদা না করার জি আপা। জন্য, এবং বললেন যে তুমি অকৃতজ্ঞদের শামিল হয়ে গেলে। তো তাহলে আমরা মানুষ, এবং আদম আলাইহিস সালাম কি করলেন, আল্লাহর কাছে তার অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে আল্লাহ তাকে মাফ করে দিলেন। তার মানে উনি কিন্তু অকৃতজ্ঞ হলেন না, আল্লাহর কথা অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে উনি ক্ষমা পেলেন। কিন্তু শয়তান কিন্তু ক্ষমা চাইলেন ক্ষমা না আপা। চাইলেন না, অহংকার জি। করলো, জি আপা। অকৃতজ্ঞ হলো। সেও যে আল্লাহর সৃষ্টি, জিন সম্প্রদায়ও তো আল্লাহর সৃষ্টি, অবশ্যই তাই না, আপা। কিন্তু সে অকৃতজ্ঞ হলো এবং আল্লাহর নির্দেশ পালন করলো না। তাহলে আমার মধ্যে আর শয়তানের মধ্যে কি পার্থক্য হলো? তো এটা তো আমাকে বুঝতে হবে যে আমি মানুষ হয়ে, কেউ যদি এমনি বাস্তবে কি যদি দেখি, কেউ যদি আমাকে শয়তান বলে ডাকে বা আমাকে গালি দেয়, আমাকে বুলিং করে, আমি নিশ্চয়ই খুবই রাগ করব। হ্যাঁ, তো তার মানে আমি যখন আল্লাহর কথা না মেনে, আল্লাহর নির্দেশিত পথে না চলে এগুলো মানছি, মানে এই অন্যায়গুলো করে যাচ্ছি, তার মানে আমি শয়তানের অংশ হয়ে যাচ্ছি অবশ্যই আপা। এবং অবশ্যই। শয়তানের সঙ্গী হয়ে যাচ্ছি এবং অকৃতজ্ঞদের মধ্যে সামিল হয়ে যাচ্ছি। তো তাহলে আমি অপচয় তো করার প্রশ্নই ওঠে না, কারণ অপচয় করলেই আমি অকৃতজ্ঞদের সামিল হয়ে যাব। আমরা জি নবী আপা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করি না, উনি কত কষ্ট করেছেন, তাই জি না? আপা। মানে মানে যখন এই কথা মনে করি চোখে পানি চলে আসে যে উনি কয়েকদিন না খেয়ে থেকেছেন, না ক্ষুধার যন্ত্রণায় মেয়ের বাসায় গেছেন, যে দেখেন মেয়েও না খেয়ে আছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? আল্লাহর সবচেয়ে অবশ্যই। প্রিয় বান্দাদের এরকম কষ্ট, আর সেখানে আমরা অপচয় করছি, করছি। তার মানে যার যতটুকু আছে ততটুকু নিয়েই স্যাটিসফাইড থাকতে হবে অবশ্যই আপা। এবং আল্লাহকে শুকরিয়া জানাতে হবে যে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি, কারণ অনেক মানুষ অনেক কষ্টে আছে। অবশ্যই আপা। এই এবং ব্যাপারগুলো ভেতরে আপনি কাজ খুব- করতে হবে। আপনি খুব সুন্দর করে আপা এই যে খাদ্যের অপচয়ের কথা বললেন, আপা গ্যাসের অপচয়ের কথা বললেন। তো আপা আমি জানতে চাইবো যে স্বাভাবিকভাবে আমরা কি কি অপচয় করে থাকি, এবং পাশাপাশি জানতে চাইবো যে আপা স্বাভাবিক যেগুলো আমরা অপচয় করি তার পাশাপাশি যদি আমরা দেখি যে সময়ের অপচয়, মেধার অপচয়, এই ব্যাপারগুলো আপা একটু ব্যাখ্যা জানতে চাইবো। হ্যাঁ, অবশ্যই। এই যে খাদ্যের অপচয়ের কথাটা আগে বলি, যে আমরা যদি আমি একটা স্টাডিতে দেখছিলাম যে ইউএন থেকে একটা স্টাডি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর 1.3 বিলিয়ন টন খাবার অপচয় হয়। আর প্রতি বছর 18 মিলিয়ন মানুষ না খেতে পেয়ে এবং পুষ্টিহীনতায় ভুগে মারা যায়। তাহলে এই জবাব আমরা আল্লাহর কাছে যে কি দেব, যে আমি অপচয় করছি, খাদ্যের অপচয় করছি। বিশেষ করে আমি খেয়াল করেছি যে রমাদান মাসে কিন্তু আমাদের খাদ্যের অপচয়টা বেশি হয়, যদিও সেটা সংযমের মাস, জি আপা। আমাদেরকে সংযম
করে চলতে বলা হয়েছে, কম খেতে বলা, কিন্তু ওই সময়টাই অপচয় আমরা কিন্তু বেশি হয়। তো এই যে এত মানুষ আশেপাশে না খেয়ে মারা যাচ্ছে আর আমরা খাদ্যের অপচয় করছি, এর জবাব তো আমাদের আল্লাহর কাছে নেই, তাই না? আর তারপরে আপনি বলছিলেন যে হ্যাঁ, এমনি সাধারণত আমরা দেখি যে আমরা বলি যে হ্যাঁ ঠিক আছে, আমরা গ্যাস বন্ধ রাখলাম, আমরা ইলেকট্রিসিটি বেশি অপচয় করলাম না, আমরা খাবার অপচয় করলাম না। এছাড়াও আরও দুটো অপচয় যে আপনি বললেন যে সময়ের অপচয়, এটা আজকাল আমরা খুবই বেশি করছি, সময়ের অপচয়। জানতে চাইবো। হ্যাঁ, যে যেমন আমরা দেখা যাচ্ছে যে অহেতুক আমরা হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছি, সময়ের অপচয় করছি। আবার অনেক সময় আমরা মোবাইল ফোনে নেটে ঘন্টার পর ঘন্টা বসে আছি, সিনেমা দেখছি, সিরিয়াল দেখছি, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো হয়। বা ছেলেরা ফেসবুকিং করছি, বা ছেলেরা খেলা দেখছে, হ্যাঁ, সময়ের অপচয় হচ্ছে। আবার দেখা যায় যে মেধার অপচয়। এই ব্যাপারটা কি, আমার মেধা আছে, আমি জানি, তো আমি যেহেতু জানি, অন্যকে জানানো আমার ফরজ। যে আমি যতটুকু, আমি একটা আয়াতের জন্য জানি, একটা হাদিসের জন্য জানি, একটা ভালো কথার জন্য জানি, সেটা আমাকে অন্যকে জানাতে হবে। আমি যদি সেটা না জানাই, আমার মেধার আমি অপচয় করছি। আমি একটা ভালো কিছু জানি, আজকাল নেটের যুগ, আমি নেটে খামাখা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ, খুব ভালো কথা, তো আমি তো আমার মেধাটাকে ওই ভালো কাজে লাগিয়ে ভালো কথাগুলো সবার কাছে প্রচার করতে পারি, এবং এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। কারণ আল্লাহ যেহেতু এই যুগে আমাদেরকে এই ফ্যাসিলিটিস দিয়েছেন, আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করব। এবং আমাদের মেধাটা, যেমন যার মেধা আছে সে লিখবে, লিখে ভালো কিছু লিখে অন্যকে জানাবে। যার মেধা আছে সে কথা বলবে, মিডিয়াতে কথা বলবে, বলে তার মেধাটার ওপর যে যতটুকুই জানে অন্যকে জানাবে। এভাবে সময়ের এবং মেধার অপচয় রোধ করতে হবে। এবং এত সুন্দর আলোচনা আপা, আমাদের সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে রয়েছে। জানি এই বিষয়ে আরো অনেক কিছু জানার রয়েছে। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এতক্ষণ অপচয় নিয়ে আপা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। মহান আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদের যা শিক্ষণীয় সেটি বুঝবার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে সেটি প্রয়োগ করবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরেকবার কিংবা আরও দেখতে চান, তবে আপনাদের চোখ রাখতে হবে এনটিভির ওয়েবসাইটে। আর ওয়েবসাইটটি হলো www.ntvbd.com। এছাড়াও আপনারা চোখ রাখতে পারেন ইউটিউব কিংবা এনটিভির ভেরিফাইড ফেসবুক চ্যানেলটিতে। প্রিয় দর্শক, এছাড়াও আপনারা আপনাদের অভিমত, উপদেশ কিংবা যেই পরামর্শগুলো রয়েছে সেগুলো লিখে আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে